এর আগে মায়াপুরে আসার সৌভাগ্য আমার কখনো হয়নি, বাট সবার কাছে শুনেছিলাম মায়াপুর ভীষণ সুন্দর। এই প্রথম মায়াপুরে এসে সত্যি মনটা ভরে গেল। মায়াপুর আর মায়াপুরের ইসকন টেম্পলটা এতটাই সুন্দর। এখানে অনেকজন দেখি গঙ্গা স্নান করছে। চলো, চেক আউটের টাইম হয়ে গেছে। তো আমরা এই বাসে করেই আজকে কলকাতা ফিরছি। তো এই বাসটা কিভাবে বুক করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া 600 টাকা কিলো, আর নিচে রয়েছে সর ভাজা, এটাও কৃষ্ণনগরের বিখ্যাত, এটাও 600 টাকা কিলো। তো বাসের মধ্যে আমাদের আরেক এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছে, আর উনি এসছেন মেলবোর্ন থেকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। দেখো চন্দ্রদল মন্দিরটা কি দারুণ লাগছে না? মানে অনেকক্ষণ ধরে দেখছি মন্দিরটা, অসাধারণ। এখন বাজে সকাল 6টা, আর মায়াপুরের সকালটা ভীষণ সুন্দর, ভীষণ স্নিগ্ধ। তো আজকে যেহেতু কলকাতা ফিরে যাব আমি আর মা, সেই জন্য সকাল সকাল একটুখানি যাচ্ছি, মন্দির চত্বরটা ঘুরবো, ঠাকুরের দর্শন করবো। মনটা তো অবশ্যই ভীষণ খারাপ লাগছে। দুদিনের জন্য এসেছিলাম মায়াপুরে, চোখের পলকে দুদিনে কেটে গেল। মানে খুবই মনটা খারাপ লাগছে। এত সুন্দর না এই জায়গাটা, আবার আসার ইচ্ছে তো রয়েছে, দেখা যাক কবে আসতে পারি। তো আমাদের ঈশাদয়ন ভবনে একটা জায়গা আছে, এখান থেকে মায়াপুরের এই চন্দ্রদয় মন্দিরটা দারুণ সুন্দর দেখা যায়, ভিউটা খুব সুন্দর। চলো ঘুরেই আসি। ঈশাদয়ন ভবনে এই অ্যাপ্রোচটা এত ভালো লাগে আমার, কি সুন্দর লাগছে দেখো। আর এই হচ্ছে বেরিয়েই সামনেটা, ভীষণই সুন্দর। চলো যাওয়া যাক। সবাই সকাল সকাল চারিদিকে ফটো সেশন স্টার্ট করে দিয়েছে। আসলে চারিদিকটা এতটা ফুল দিয়ে সাজানো গোছানো, ফটোগুলোও খুব সুন্দর আসে। মা, আমরাও চেক আউট করার সময় ফটোগুলো তুলে তারপরে বেরোবো। যত খুশি। সুন্দর একটা হাওয়া দিচ্ছে না সকালের দিকটা, বেশ সুন্দর হাওয়া। হ্যাঁ, বা তারপরে ওরে বাবা মারাত্মক গরম, মানে পুরো মুখ টুক জ্বালা করে, এত মারাত্মক রোদ গরম। যাই হোক, আজকে আমাদের 8টার সময় বাস আছে, আমরা বাসে ফিরছি মায়াপুর থেকে। তো কিভাবে বুক করেছি বা কোন বাসে ফিরছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের না হোটেল থেকে চেক আউট হচ্ছে সকাল 9টার সময়, তো আমরা তো 8টার সময় চেক আউট করে চলে যাচ্ছি বাসে। তো এখানে যত দোকানপাট আছে এখনও খোলেনি। গোবিন্দাসটা এখনও দেখছি পরিষ্কার করছে, এই যে এরপরে খুলবে। সকাল 7টা থেকে এখানে সব দোকানপাট খুলে যায়, সকাল 7টা থেকে রাত 9:45 পর্যন্ত খোলা থাকে। তো আমরা আসবো একটু পরে, গোবিন্দাসেই আমরা ব্রেকফাস্ট সারবো। অ্যামাজনে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস অর্ডার করেছিলাম, যেগুলো আমার কাছে ডেলিভার হয়ে গেছে। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। ফার্স্টে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ডট অ্যান্ড কি ফেস সিরাম ফর গ্লোয়িং স্কিন। এর মধ্যে আছে গুডনেস অফ ভাইটামিন সি, ভাইটামিন ই আর নিয়াসিনামাইড। আমরা সকলেই জানি ভাইটামিন সি, ভাইটামিন ই আর নিয়াসিনামাইড আমাদের স্কিনের জন্য কতটা ভালো। ডট অ্যান্ড কি ফেস সিরাম ডার্ক স্পটস ফেড করে, আনইভেন অ্যান্ড ডাল স্কিনকে ব্রাইটেন করে। নেক্সট আমি বাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে দুটো হ্যান্ড স্যানিটাইজার নিয়েছি। এটা শ্যাম্পেন অ্যাপেল অ্যান্ড হানি, এর মধ্যে রয়েছে ফ্রুটি ফ্রেগ্রেন্স। আর এটা হচ্ছে জাপানিজ চেরি ব্লসম, এর মধ্যে রয়েছে ফ্লোরাল ফ্রেগ্রেন্স। আর দুটোই পকেট সাইজ হ্যান্ড স্যানিটাইজার। এটা মার্স মেকআপ রিমুভার ওয়াইপস, এর মধ্যে রয়েছে 30 কটন সফট ওয়াইপস হুইচ ইজ এনরিচড উইথ গ্রিন টি অ্যান্ড অ্যালোভেরা এক্সট্রাক্ট। মার্সের এই মেকআপ রিমুভার ওয়াইপসটা ভীষণই হাইড্রেটিং, রিফ্রেশিং অ্যান্ড ইজ সুটেবল ফর অল স্কিন টাইপস। এটা সুইস বিউটির কম্প্যাক্ট পাউডার ব্রাশ। ব্রাশের এই ব্রিসেলটা হাই কোয়ালিটি ব্রিসেল, আর মেকআপ খুবই স্মুথলি অ্যান্ড ইভেনলি ব্লেন্ড হয়ে যায়। এটা খুবই লাইট ওয়েট অ্যান্ড ডিউরেবল কম্প্যাক্ট পাউডার ব্রাশ। এটা সুইস বিউটির মেকআপ ফিক্সার, এর মধ্যে রয়েছে গুডনেস অফ অ্যালোভেরা অ্যান্ড ভাইটামিন ই। এটা ন্যাচারাল ডিউই ফিনিশ দেয়, লং লাস্টিং, হাইড্রেটিং অ্যান্ড রিফ্রেশিং মেকআপ সেটিং স্প্রে। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর একবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে চেক করে নিও। সকাল সকাল মন্দির চত্বরটা পরিষ্কার হচ্ছে, আর প্রচুর দর্শনার্থী সকাল থেকে ভিড় জমিয়েছে। এরপরে তো সারাদিন আছেই, মারাত্মক ভিড় হবে। আমি তো তোমাদের ঠাকুরের দর্শন করাতে পারলাম না, যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, বাট মন্দিরটা বাইরে থেকেই আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা দর্শন করে নিও।
তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে সামনে টোটো পেয়ে গেলাম। টোটো করে আমরা এখন যাচ্ছি গঙ্গার ধারে। এখান থেকে বললো টোটো করে 7-8 মিনিট মতো লাগবে। তো গঙ্গা দর্শনটাও করেই তারপরে ফিরবো আর কি। আমি তোমাদের আগের ব্লগেও বলেছি, বা যারা যারা মিস করে গেছো তাদের জন্যই বলছি আর কি। মন্দিরের ভেতরে যে টোটোগুলো, সেগুলো মন্দির চত্বরের ভেতরে যা যা জিনিস আছে সেগুলো ঘুরিয়ে দেখায়। আর যদি মন্দিরের বাইরে সাইট সিইং করতে চাও তাহলে মন্দিরের বাইরে ওখানে টোটো আছে, সেগুলো আলাদা টোটো, সেগুলো বাইরের জিনিসগুলো ঘুরিয়ে দেখায়। মন্দিরের ভেতরের টোটো কিন্তু বাইরে যায় না, মন্দিরের ভেতরেই সব ঘুরিয়ে দেখায়। তো আমাদের টোটো এসে 11 নম্বর গেটে নামিয়ে দিল। উল্টো দিকেই গঙ্গা রয়েছে। তো তোমরা যদি মায়াপুরে এসে আমার মতো এরকম গঙ্গা দর্শন করতে যেতে চাও তাহলে টোটোকে বলবে 11 নম্বর গেটে নামাতে। এখান থেকে একদম উল্টো দিকে ক্রস করলেই হচ্ছে গঙ্গা। আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। আর এখানে জানো তো একটা গঙ্গা মন্দিরও রয়েছে। এখানে অনেকজন দেখছি গঙ্গা স্নান করছে। আর এটা হচ্ছে মন্দির, শ্রী শ্রী গৌর গঙ্গা জগৎ ভবানী মন্দির। মন্দির দর্শন হয়ে গেছে, গঙ্গা মারও দর্শন হয়ে গেছে। এবার চটপট রুমে যেতে হবে, কেন কি এখন 7টা বেজে গেছে। 1 ঘন্টার মধ্যে বাস ছেড়ে দেবে। বাট তার আগে ব্রেকফাস্ট করতে হবে। হাতে খুব বেশি সময় নেই আছে। আমাদের টোটোওয়ালা বলেছিল যে 7-8 মিনিট লাগবে গঙ্গায় পৌঁছাতে, বাট অতক্ষণ কিন্তু লাগেনি। হ্যাঁ, আমরা মোটামুটি 3 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি, তাই না? 3 মিনিটেই পৌঁছে গেছি, একদমই কাছে। আমরা এখানে এসে দেখলাম টোটো নেই। তো এখানে মেন গেটে যে সিকিউরিটি দাদা আছে ওনাকে বলে দিলে উনি টোটো ডেকে দেবেন। আমাদের টোটো চলে এসেছে। এই টোটো করেই আমরা এসেছিলাম, দাদা খবর দিয়ে দিয়েছে আমাদের টোটো চলে এসেছে। গোবিন্দাসের পাশেই রয়েছে ডিপার্টমেন্টাল স্টোর। এখন বন্ধ, খোলেনি। গোবিন্দাসও সবে সবে খুলেছে। আমরা একদম সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমাদের পাশাপাশি আর ওই 2-4 জন মতো ব্রেকফাস্ট করছে আর কি। আমরা ভেবেছিলাম ব্রেকফাস্টে ইডলি ধোসা খাবো, বাট ওনারা বললেন যে ইডলি ধোসা 8:30-9টা থেকে পাওয়া যায়। এখন এই কাউন্টারের মধ্যে যা যা আছে এগুলো থেকে কিছু একটা নিতে হবে। তো এখানে ভেজ রোল, সিঙ্গারা এসব আছে, এগুলো তো আর সকাল সকাল খাওয়া যায় না। আর এদিকে মিষ্টি, কেক এগুলো রয়েছে। দেখা যাবে, হালকা পিলকা কিছু একটা নিয়ে নিতে হবে আর কি। তো কেক আর জল প্যাক করে নিয়েছি। এখানে আর খাবার মতো মানে বসে খাবার মতো টাইম নেই, 7:30 বেজে গেছে। একেবারে বাসেই বসে খেয়ে নেবো। চলো চটপট যাই, হোটেলটাকে চেক আউট করতে হবে আর কি। বাসও এসে গেছে, সবাই উঠতেও শুরু করে দিয়েছে। সো এই রুমটাতেই আমরা 2 দিন ছিলাম। যারা আগের ব্লগগুলো মিস করে গেছো তাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। চলো, চেক আউটের টাইম হয়ে গেছে, বাসের কাছে গিয়ে কথা বলছি। এবারে হনন করে দৌড়াতে হবে আর কি, হাতে খুব বেশি টাইম নেই। তো আমরা এই বাসে করেই আজকে কলকাতা ফিরছি। তো এই বাসটা কিভাবে বুক করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। রেড বাস অ্যাপ আছে, রেড বাস অ্যাপ ডাউনলোড করে ওখানে WBTC অপশন দেখাবে। মায়াপুর থেকে যে WBTC বাস, সেই বাসের অপশন দেখাবে। আর এই বাসটা না স্প্ল্যানেড অবধি যায়, মায়াপুর থেকে স্প্ল্যানেড অবধি। আর এটা এসি ভলভো বাস WBTC। তো এই বাসে করেই আমরা যাচ্ছি। আর এই বাসটা আমরা কোথা থেকে ধরছি সেটা তোমাদের দেখিয়ে দিই। এইদিকে রয়েছে ঈশোধায়ন ভবন। ঈশোধায়ন ভবন থেকে স্ট্রেট এসে এখানে যে পার্কিং লটটা আছে, বড় যে পার্কিং লটটা, গোশালা স্টল আছে, গোশালা স্টলের পাশেই এই বাসগুলো এখান থেকে ছাড়ে। চলো আগে লাগেজগুলো রেখে দিই। দাদা
লাগেজ ঢুকিয়ে দিয়েছি, এবার চলো উঠে পড়ি। আমরা আমাদের সিটে বসে পড়েছি। আচ্ছা, মায়াপুর থেকে কলকাতা পৌঁছতে লাগবে 4.5 ঘন্টা বাসে। এবার ডিপেন্ড করছে ট্রাফিকের ওপর, মাঝখানে কোথাও একটা ব্রেক দেবে। সিটটা কমফোর্টেবল লাগছে আর এসিটাও কিন্তু যথেষ্ট স্ট্রং। 8টার সময় বাসটা ছাড়ার টাইম ছিল, একদম ডট 8টায় বাস ছেড়ে দিল। বাসটা ছাড়া 40 মিনিট পরে এসে এখন কৃষ্ণনগরে দাঁড়িয়েছে। আমরা এখন দাঁড়িয়েছি এখানে একটা খাবারের দোকানে। এখানে না কৃষ্ণনগরে সরপুরি আর সরভাজাও পাওয়া যাচ্ছে আর কি। তো এখানেই বাসটা দাঁড়ালো। কারো যদি ব্রেকফাস্ট করার থাকে ব্রেকফাস্ট করে নেবে, কেউ ওয়াশরুমে যাওয়ার থাকলে ওয়াশরুমে চলে যাবে। এরপরে সোজা কলকাতা, মাঝে আর কোথাও দাঁড়াবে না। ভেতরে গরম গরম কচুরি খাচ্ছে, তো অনেকেই এখন বাস থেকে নেমে গরম গরম কচুরি খাচ্ছে। কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া 600 টাকা কিলো, আর নিচে রয়েছে সরভাজা, এটাও কৃষ্ণনগরের বিখ্যাত, এটাও 600 টাকা কিলো। মা এখান থেকে বাড়ির জন্য সরভাজা সরপুরিয়া নিয়েছে। আমি তো সব ভালোবাসি না, সেই জন্য আমি নিয়ে নিই। মানে আমি আর কি দুধটাই পছন্দ করি না, সেই জন্য শর তো ছেড়েই দাও। আর এখান থেকে আমি একটা মিষ্টি খেলাম, আর মা এখানে চা খাচ্ছে। 20 মিনিট মতো এখানে দাঁড়াবে। যাই হোক, এখন বেশ কিছুটা টাইম আছে। আচ্ছা, এটা তোমাদের বলে দিই, WBTCর বাস সকাল 8টার পাশাপাশি দুপুর 3টের সময় মায়াপুর থেকে ছাড়ে। বাসের টিকিট কীভাবে বুক করতে হবে আমি তো তোমাদের বলেই দিয়েছি। রেড বাস অ্যাপটা ডাউনলোড করবে, ডাউনলোড করলেই বাসের টিকিট বুক করতে পারবে। আর কলকাতা থেকেও এই WBTCর বাস মায়াপুরে যায়, আর সেটা ছাড়ে স্প্ল্যানেড থেকে। যাই হোক, চলো এবার বাস ছাড়ার টাইম হয়ে গেছে। বাসের মধ্যে আমাদের আরেক এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছে, আর উনি এসেছেন मेलबर्न থেকে मायापुरे এসেছেন। प्रदीप कुमार चावला, मैं मेलबर्न में हूँ और ऑस्ट्रेलिया से आया हूँ और स्पेशल मायापुर के लिए आया था। अब वापस जाऊँगा 2-3 दिन में। কটায় বাস ছাড়ে সেটা তো তোমাদের বলে দিলাম। এবার স্প্ল্যানেড থেকে মায়াপুরে বাসের টাইমটা বলে দিই। সকাল 7টা, সকাল 7:30 আর বিকেল 3:30, 3বার বাস ছাড়ে কলকাতা থেকে মায়াপুরের উদ্দেশ্যে স্প্ল্যানেড থেকে, ঠিক আছে। এবার আমি তোমাদের বলে দিই আমরা যে বাসে ট্রাভেল করছি মায়াপুর থেকে কলকাতার টিকিটটা কত নিল। কেন কি যখন দীঘা থেকে কলকাতায় ব্যাক করেছিলাম বাসের টিকিটের প্রাইসটা তোমাদের বলা হয়নি, সেই জন্য তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে বাসের টিকিটের প্রাইসটা কত। তো আমাদের এক একজনের এই বাসের টিকিট প্রাইস নিয়েছে 255 করে। তো আমি আর মা দুজনেই যাচ্ছি, আমাদের নিয়েছে 510। আমাদের এই বাসটা বারাসাত দিয়ে যাচ্ছে, এয়ারপোর্টের 1 নম্বর গেট হয়ে তারপরে স্প্ল্যানেডে যাবে। তো এখন ভাবছি যে কেষ্টপুরে নেমে যাবো, কেন কেষ্টপুরের ওপর দিয়ে যাবে। তো সেটাই এখনও ডিসাইড করতে পারছি না যে কেষ্টপুরে নেমে যাবো নাকি স্প্ল্যানেডে নামবো। মা কী করবে? দেখ, নবীন গাড়ি নিয়ে আসবে, কোনটা সুবিধা সেটা সুবিধা হবে, সেটাই যাওয়া। হ্যাঁ, কারণ কি আমার মনে হচ্ছে কেষ্টপুরে নেমে গেলে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো। কারণ স্প্ল্যানেডে গেলে ওখানে এখন প্রচুর ট্রাফিক পাবো আর কি, ফেরার রাস্তাটায় প্রচুর ট্রাফিক পাবো। ওটাই আর কি একবারই ডিসাইড করে নিই কোথায় নামবো। আমরা এখন এয়ারপোর্ট ক্রস করে গেছি, আর আমি আর মা ডিসাইড করলাম আমরা কেষ্টপুরেই নেমে যাবো। কেন কি কেষ্টপুর থেকে
থেকে রওনা দিয়ে দিয়েছি। আর বাসটা না দারুণ এসছে, বলো মা? একদম কারেক্ট টাইমে এসছে। আর এসিটা তো একদম দারুণ ছিল, আর বাসটাও কিন্তু যথেষ্ট কমফোর্টেবল ছিল। তো যাই হোক, আমি মায়াপুরের যে সিরিজটা বানিয়েছি, সেই মায়াপুরের সিরিজের 3টে ব্লগ আছে, যারা যারা দেখোনি পুরো মায়াপুর সিরিজটা দেখো, আর ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও, আর ইউটিউব চ্যানেলটা ফলো করে নিও। তো চলো, ব্লগটা এই পর্যন্তই রাখলাম, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন, বাই।